কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কি সেটা আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন এবং সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখতে এসেছেন। আজকে আমি কথা বলবো রন এবং পৃথিকে নিয়ে। তো ফাইনালি রন এবং পৃথি এক হয়ে গেছে। পৃথি দেখলাম একটা লিখেছে যে ওরা এক হয়ে গেছে। তো প্রথমেই আমার তরফ থেকে এবং আমাদের পুরো ইউটিউবের সবার তরফ থেকে আমি ওদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং দুজনকে ভালোবাসা। দুজনে ছোট খুব, তো দুজনকে ভালোবাসা। তোমরা সামনের দিনে এগিয়ে যাও এইভাবে। কিন্তু ভাই কিছু প্রশ্ন, ভাই বোন তোমরা যাই হও, কিছু প্রশ্ন কিন্তু আমাদের এই মনে কিন্তু আসছে। রন পৃথি এক হয়ে গেল, এটার আমাদের থেকে খুশি বোধ হয় আর কেউ হয়নি, কি তাই তো? এবারে হঠাৎ করে এই নাটকটা তোমাদের প্রয়োজনই বা কী ছিল? নাটক মানে এই টোটাল জিনিসটা তোমাদের কী প্রয়োজন ছিল সেটাই আমি বুঝলাম না। তবে একটা জিনিস যেটা মনে হলো যে হতে পারে পৃথি রন এদের মধ্যে হয়তো একটু দূরত্ব চলে এসেছিল। দুটো মানুষ যখন একসাথে চলে, পথ চলতে চলতে একে অপরকে গুরুত্ব না দিলে তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। সেই দূরত্বটা মেটানোর জন্য আরও বেশি দূরত্বের প্রয়োজন হয় এবং তারপরে সেই দূরত্বটা হয়তো মিটে যায়। ভালো লাগলো দুজনকে দেখে এবং অবশ্যই মনে তো অনেক প্রশ্ন আছে, সেগুলো নিয়ে তো আসছি, কিন্তু দেখে ভীষণ ভালো লাগলো, দেখে ভীষণ শান্তি লাগলো যে তোমরা এই জিনিসটাকে মাসের পর মাস, বছরের পর বছর চালিয়ে নিয়ে গেলে না। এটা দেখে আরও ভালো লাগলো। আমরা তো দেখছি আমাদের ইউটিউবে কি হচ্ছে, মানে কোনো কিছু একটা হাজব্যান্ড ওয়াইফের অশান্তি হচ্ছে, সেই অশান্তিটা মাসের পর মাস, বছরের পর বছর চলছে এবং তার মাঝখানে ঢুকে পড়ছে বেশ কিছু এমন মানুষজন বা এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তাদেরকে আর এক হতে দিচ্ছে না, আরও বেশি দূরত্ব তাদের মধ্যে বাড়িয়ে দিচ্ছে, আরও বেশি ঘটনা তাদের মধ্যে ঘটিয়ে দিচ্ছে, যার জন্য তাদের এক হওয়ার যে এইটুকু মানে ছিল না, মানে কি বলবো, যদিও বা কিছুটা হতো হতো হয়তো এক হয়ে যেত ওরা, কিন্তু আর হতে পারছে না। তো যাই হোক, সম্পর্ক এমন একটা জিনিস, দেখবে মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, এই সম্পর্কগুলো তো আমরা জন্মসূত্রে পাই। এগুলো আমাদের কোনোদিনও দূরত্ব বলো বলো যাই থাক, কিন্তু সম্পর্কের যে মেন শেকড়টা, সম্পর্কের যে মেন ভিতটা, সেটা কিন্তু কোনোদিনও নড়ে না। তা সেই মানে নারীর টান বলো, এই সম্পর্কগুলো কিন্তু থেকেই যায়। কিন্তু স্বামী স্ত্রী বা তোমার প্রেমিক প্রেমিকা, তোমরা তো এখনও যেহেতু তোমাদের হ্যাঁ লিগালি ম্যারেজ হয়ে গেছে, কিন্তু অবশ্যই সোশ্যাল ম্যারেজ তো হয়নি, তো সেই অর্থে তোমাদেরকে প্রেমিক প্রেমিকা জুটি বলাই যেতে পারে। তো প্রেমিক প্রেমিকা এই সম্পর্কগুলো এমন হয়, এরা নিজেরা চয়ন হয়, তো মানে আমাদের পথ চলতে চলতে, তো সেক্ষেত্রে খানিকটা বলতে সম্পর্কগুলো অনেক সময় জুয়ার মতো হয় যে লাইফ পার্টনার কীরকম হবে তার উপর তার জীবনের অনেকখানি মানে সাফল্য, অনেকখানি ব্যর্থতা নির্ভর করে। লাইফ পার্টনার যদি খুব ভালো হয় তাহলে তার জীবনটা হয়তো খুব ভালো হয়, আর লাইফ পার্টনার যদি ঠিকঠাক না হয় বা হয়তো তার সঙ্গে তার সমতুল্য না হয়, তার সঙ্গে তার কেমিস্ট্রিটা ভালো না হয়, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় সেই জীবনে একটা পথ মানে পার করা। ঠিক আছে, যাই হোক, সেক্ষেত্রে তো আমরা বিচ্ছেদ দেখি। এখন বিচ্ছেদ কোনোভাবেই কাম্য নয়। হঠাৎ করে দেখেছিলাম পৃথি একটি ভিডিও করে এবং বলে যে ওর জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, নতুন চ্যানেল খুলে ভিডিও করে, ওর চ্যানেলগুলো ওর কাছে নেই। তো তারপর আমি আমার ভিডিওতে বলেছিলাম যে ওদের চ্যানেল মনে হচ্ছে হ্যাক হয়েছে। ঠিক আছে, তো আমার সেটাই মনে হচ্ছে হয়তো বা হ্যাক হয়েছিল, এখন সেটা ঠিক হয়ে গেছে। তো এই চ্যানেল হ্যাক হওয়ার সঙ্গে কি সম্পর্কটাও কি নড়বড়ে হয়ে গেছিল দুজনের, সেটা কিন্তু বোঝা গেল না। যাই হোক, এর মধ্যে রনের দিদি এসে বেশ কিছু কথা বলেছিল, তার মনের অন্তঃস্থলে হয়তো যে কথাগুলো ছিল, যেগুলো সে বলতে পারেনি এতদিন, সেই কথাগুলো সে দর্শকদের সামনে উগড়ে দিয়েছিল এবং তার জন্য কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি কিন্তু
ক্রিয়েট হয়েছে, প্রচুর দূরত্ব হয়তো বেড়েছে, বা হয়তো রন পৃথি এজন্য হয়তো আরও কাছাকাছি চলে এসেছে, বা রন বুঝতে পেরেছে হয়তো পৃথির মূল্যটা, এটাও হতে পারে। পৃথি এবং রন দুজনের বয়সটা ভীষণই কম, ঠিক আছে, এবং এদের মানে পৃথির বয়স তো ভীষণই কম। তো ওর পুরনো ভিডিওসগুলো যেগুলো আছে সেখানে দেখা যায় তো যে ও স্কুল ড্রেস পরে বা কোনো বই নিয়ে পড়ছে বা পড়ার ইয়েতে সেখানে সে রিলস বানাচ্ছে, ঠিক আছে। মানে এরকম ধরনের জিনিস সত্যি কথা মানে কি বলবো, আমি যদি আমার নিজেরই 15 বছরের মেয়ে আছে, তো আমি যদি দেখি অবশ্যই এটা মানে কি বলবো, আহ, মানে ভাবতেও পারি না, ঠিক আছে। যাই হোক, সেটা পৃথি করেছে, হয়তো তার সেই সময় হয়তো তার বাড়িতে গার্জেন থাকতো না, বা হয়তো সেটাতে তার বাবা মাও সেটা মানে কোনো রকম বাধাপ্রাপ্ত করেনি। তো যাই হোক, তোর তো ঠিক হয়েছে মোটামুটি, ওইটা কেরিয়ার না হলেও, পড়াশোনা কেরিয়ার না হলেও এইদিকে কেরিয়ারটা বেশ অনেক মানে অনেক অনেক উঁচুতে উঠে গেছে কেরিয়ার, সে যাই যেভাবেই হোক, ঠিক আছে। এখন এমন হয়ে গেছে না মানুষের মানে কি বলবো, আহ, এই যে ভাইরাল হয়ে যাওয়া, ঠিক আছে, টিকটক থেকে এসে ভাইরাল হয়ে যাওয়া, বড় বড় ব্লগার হয়ে যাওয়া, এগুলোর জন্য দেখছি খুব একটা এডুকেশনাল কোয়ালিফিকেশনের দরকার পড়ে না, মানে এইগুলো হলেই দেখছি হয়ে যাচ্ছে। তো যাই হোক, সমাজের কাছে বা এদের দেখে যদি কেউ শেখে, তাহলে সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নাও হতে পারে, এদের ক্ষেত্রে হয়েছে হয়তো অন্য ক্ষেত্রে নাও হতে পারে। যাই হোক, পৃথি সেই চ্যানেলটা খোলে এবং তারপরে খুব কমই ভিডিওস দেয়, এবং সেই চ্যানেলটা কিন্তু 1 লাখ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো সেই চ্যানেলটা মোটামুটি দাঁড়িয়ে যায়, ও বলে তোমরা এত এত ভালোবাসা আমাকে দিয়েছো, আমি তো ধন্য। তারপরে দেখা যায় রন একটা ফ্ল্যাট নেয়, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ও যেরকম দেখায় ওর কিছু বিজনেস ওটা শুরু করছে, তারপরে বলে যে আমি আমার দিদিকে তো বোঝাতে, ইনডাইরেক্টলি বলে আমি আমার কাউকে তো বোঝাতে পারি না, কিন্তু ও কিন্তু ওর বুদ্ধিমত্তায় কাজ করেছে, ঠিক আছে। তারপরে দেখি যে হ্যাঁ, এর আগের দিন একটা বোধহয় রন ভিডিও দিয়েছিল যে পৃথির জন্য কিছু শপিং করছে। কিসের শপিং? বিয়ের। কারণ এদের তো বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, তারপরে অনেক কিছু প্রি ওয়েডিং শ্যুট 1 বছর ধরে চলছে, তো হয়তো বিয়েরই শপিং হবে, বা হয়তো এমনিও শপিং হতে পারে। মোট কথা এরা এক হয়ে গেছে, এরা আর এই জিনিসটাকে বেশি দিন চালায়নি, এটাই সব থেকে ভালো একটা ব্যাপার। আর আমার মতে যেটা বলে, বা হয়তো ওদের বাড়ির লোকও যেটা বলবে, সোশ্যাল ম্যারেজটা অবশ্যই করে নেওয়া প্রয়োজন, কারণ এই এই দুজন জুটি খুব ভালো ভবিষ্যতে গিয়ে আরও সুন্দর কাজ করবে, এটা আমরা সবাই আশা করতে পারি, তাই না? কিন্তু কথা হচ্ছে যে তোমাদের এমন কি হয়েছিল যে জিনিসটা তোমরা জনসমক্ষে নিয়ে চলে এলে? এই জিনিসটা কিছুদিন, কি বেশি দিন তো লাগলো না, বোধহয় 1 মাস মতো, 1 মাসের, 1 মাসই বোধহয়। তো তোমার এই 1 মাস টাইমটা তোমার কি মানে কি এমন হয়েছিল যে 1 মাস টাইমটা তুমি তোমাদের ক্যামেরার সামনে আনতে হলো? এই 1 মাসটা কি তোমরা মানে তোমরা তো মাঝে মাঝে ভিডিও দিতে না, তো এই 1 মাসটা কি একটু গোপন করা যেত না? 1 মাস যা হয়েছে হয়েছে, সেটাকে কি একটু সাইড করা যেত না? জানি না সেটা কেন গেল না। তবে যাই হোক, এখন মনে হচ্ছে পৃথি রন আবার এক হয়ে গেছে, আবার হয়তো একসাথে ভিডিও দেবে, আবার হয়তো আমরা ভিডিও দেখব। অবশ্যই কিছু যদি ভবিষ্যতে দেখি সেটা বলবো, না দেখলে খুঁচিয়ে খুঁচিয়ে সেগুলো তো বলা যায় না, বা বলার কোনো প্রয়োজনও নেই। আর একটাই বলবো যে ভবিষ্যৎ মানে অতীত, ভবিষ্যৎ, ঠিক আছে, এগুলোকে মাঝ রেখে বর্তমানটা বেশ ঠিকঠাকভাবে যদি সব কিছু ঠিক থাকে, তাহলে বোধহয় অনেক বেটার। আর এই টোটাল ঘটনাটাতে মানে তোমাদের সম্পর্কের যে একটা চির ধরেছিল, বা একটা যে নড়বড়ে, বা তোমাদের যদি মান অভিমান যাই থাক না কেন, সেটা যে জনসমক্ষে চলে এসেছে, এবং সেটা যেন ভবিষ্যতে কোনো ক্ষতি না হয়, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। কারণ নর্মালি কি হয়, যখন এই দুজনের মধ্যে সম্পর্ক একটু কিছু চির বা একটু কিছু মানে মানুষ লাগে না, থার্ড পার্সন হয়তো কেউ জানলো, তো সেটা কিন্তু আরও বেশি চিরটা বাড়িয়ে দেয়। তো সেটাই ভবিষ্যতে প্রার্থনা করবো ঈশ্বরের কাছে, যেন তোমরাও এটাতে অবশ্যই, আমার মনে হয় পৃথি এবং রনও এটাতে অবশ্যই যত্নবান হবে, যেন এইটা মাঝখানে কেউ না মানে কোনোভাবে কোনো কিছু আর যেন ফাঁক সৃষ্টি না হয়। আর এইটার কিন্তু সোশ্যাল মিডিয়ায় আনাটা কোনো প্রয়োজন ছিল না, কারণ এটা সোশ্যাল মিডিয়ার বাইরেই ওরা মিটমাট করতে পারতো, ঠিক আছে, ওদের তাতেও ভিউজ আসতো, অমনি আবার ওরা যদি বলতে একটা চ্যানেল খুলেছি, সেটাতেও হতো।
জানি না, এখন অনেকে বলছে বিয়ের খরচ তোলার জন্য, এই তোলার জন্য, তবে আমার মনে হয় না বিয়ের খরচ তোলার জন্য কি মানে এটা করে হয়ে গেল। তো সেটা তো সাময়িক হলো, দেখা যাক, সেটা অবশ্যই সময় বলবে, ভবিষ্যৎ বলবে, সেটা আমরা কেউ বলতে পারি না। এখন একটা পজিটিভ দিক তো অবশ্যই যে পৃথিরন এক হয়ে গেছে, এটা অবশ্যই ভালো দিক। কোনো কেউ যখন মানে বিচ্ছেদের থেকে মিলন অনেক বেশি আনন্দ দেয়, তো সেটা অবশ্যই এটা একটা খুব সুন্দর, দেখতেও লাগছে যে দুজনে এক হয়ে গেছে, দুজনে রিলস করেছে একটা দেখলাম, ভালো লাগছে। এটাই শুভকামনা রইল ভবিষ্যতের জন্য অনেক। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল। বাই, সবাই খুব ভালো থাকবেন।